আজ শীতের শস্য শাক দিয়ে একটা নতুন শাকের রেসিপি বানাচ্ছি। খুব টেস্টি হয় এই রেসিপিটা। ভাতের সাথে খেতে ভালো লাগে আর রুটির সাথেও অসাধারণ লাগে। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। শস্য শাকগুলা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সাথে এখানে হাফ কাপের মতো চানার ডাল ভিজিয়ে রেখেছি। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ রসুন আর ছোট্ট এক টুকরো আদা নিয়েছি। শাকগুলাকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলাকে আমি কাটছি। এই রেসিপির জন্য শাকগুলো বড় বড় করে কাটছি, একদম মিহি করে কাটতে হবে না। আস্ত রাখলেও অসুবিধে হবে না, তবে আমি একটু কেটে দিচ্ছি। শস্য শাক খুবই পুষ্টিকর একটা শাক, আর শীতের সময় এটা খুব বেশি পাওয়া যায়। আর শীতের সময় শস্য শাক, পালং শাক এগুলা দিয়ে নানা রকম রেসিপি বানানো যায়। দেখুন, এগুলাকে আমি এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। শাকটা একটু বেশি পরিমাণে নিয়েছি, 2টা পাত্রে কেটে নিয়েছি। এদিকে গ্যাসে গরম জল বসিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এর মধ্যে শাকগুলা দিয়ে দিচ্ছি। তাই বলেছিলাম আস্ত থাকলেও অসুবিধে হবে না শাক। আপনারা আস্ত রেখেও এইভাবে গরম জলে সিদ্ধ করে নিতে হবে শাকটাকে। শাক যাতে সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যায়। সব শাকগুলাই আমি গরম জলে দিয়ে দিচ্ছি। অবাঙালিরা প্রায় সময় এরকম শাকটা বানিয়ে খেয়ে থাকেন। গরম জলে খুব ভালো করে ডুবিয়ে দিলাম শাকগুলা, যাতে খুব ভালো সিদ্ধ হয়। গ্যাসের হিটটা ফুল রেখে শাকগুলাকে আমি 10 থেকে 15 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নেব। এই শাকের সাথে পালং শাকও মিক্সড করে দেওয়া যায়, মেথি শাকও দেওয়া যায়। আজ আমি শুধু শস্য শাকটা দিয়েই বানাচ্ছি। 10 থেকে 15 মিনিট শাকটা সিদ্ধ করে নিয়েছি। শাক সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লেটে ছড়িয়ে রাখছি, যাতে এগুলা ঠান্ডা হয়ে যায়। এইভাবে গরম জল থেকে উঠিয়ে একটা পাত্রে ছড়িয়ে রাখছি। জলটা কিন্তু ফেলে দেব না, এই জলটা লাগবে পরে রেসিপির মধ্যে। সম্পূর্ণটা লাগবে না, কিছু পরিমাণে লাগবে। ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে শাকগুলো নিয়ে নিচ্ছি। শাক প্রথমে অনেকটা কেটেছি, মনে হচ্ছিল বেশি হবে, কিন্তু সিদ্ধ করার পর শাকটা দেখেন একদম অল্প হয়ে গেছে। এই রেসিপির মধ্যে শাকটা বেশি হলে খেতে ভালো লাগে। মিক্সিং জারে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এটাকে একদম মিহি করে পেস্ট করতে পারেন, আর একদম মিহি না করেও হবে, কোনো অসুবিধে নেই, কিন্তু কিছুটা পেস্ট করে নিতে হবে মিক্সিং জারে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এর মধ্যে একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এখানে বড় চামচের 2 চামচ হবে রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এই সমস্ত শাকের রেসিপিতে রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে, আর গন্ধটাও খুব সুন্দর হয়, শাকের টেস্টটাও খুব ভালো আসে। রসুনটাকে এখন একটু লাল লাল করে ভাজতে হবে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা আদাও দিয়ে দিলাম। এবার আদা, পেঁয়াজ, রসুন সবগুলা খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলাই একটু লাল লাল করে ভাজতে হবে।
আমরা সাধারণত শাক পাঁচফোড়ন, মেথি, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে বানিয়ে থাকি, একটু ঝরঝরে করে বানিয়ে থাকি। কিন্তু এই শাকের রেসিপিটার মধ্যে ফোড়নটাও সম্পূর্ণ আলাদা, আর শাকটা বানানোর পদ্ধতিটাও সম্পূর্ণ অন্যরকম, কিছুটা পাঞ্জাবি স্টাইলে। পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত জায়গার মানুষেরা শাক সাধারণত এইভাবেই বানিয়ে থাকেন। পেস্ট করে রাখা শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা এর সাথে। শাকের কালারটা খুব সুন্দর এসছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে চানার ডালটা আমি কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, এই সিদ্ধ করে রাখা চানার ডালটা দিয়ে দিচ্ছি এখন। ডালটা আর একটু কম সিদ্ধ হলে ভালো হতো, একটু বেশি সিদ্ধ হয়ে গেছে ডালটা। চানার ডালটা দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিচ্ছি জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর লাল লঙ্কার গুঁড়া খুব সামান্য দিচ্ছি, যেহেতু এটা বেশি ঝাল হবে না রেসিপিটা, আর এই সমস্ত রেসিপি বেশি ঝাল ভালো লাগে না। সব মশলা দিয়ে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন, যেহেতু এখানে শাকটা সিদ্ধ করা আছে, ডালটাও সিদ্ধ করা আছে, তাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার মশলার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শসা শাকের এই নতুন রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না টেস্টটা কীরকম হলো। দেখুন খুব সুন্দর লাগছে চানার ডালটা শাকের সাথে যখন মিশছে। এইভাবে একটু আস্তেও থাকবে, আবার সিদ্ধও হবে ডালটা। মিক্সি দিয়ে আর একটু জল দিয়ে দিলাম। এখানে শাক সিদ্ধ করার জলটা আমি ব্যবহার করেছি। আমি আগেই বলেছি আপনাদেরকে, শাক সিদ্ধ করা জলটা ফেলে দেব না, এটা লাগবে। এই সিদ্ধ জলটা দিয়ে মিক্সিটা ধুয়ে এই জলটা দিয়ে দিয়েছি। এতটুকু গাঢ় গাঢ় থাকবে, একদম শক্ত করে গাঢ় হবে না, আর একদম পাতলাও হবে না। খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার শাকটা হয়ে গেছে আমার। শাকটা অন্য একটা গ্যাসে সরিয়ে এখানে একটা তরকারি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব প্রথমে বড় চামচের 1 চামচ ঘি। আর এই সমস্ত শাক রেসিপির মধ্যে ঘি দিয়ে তরকা দিলে খুব ভালো হয় গন্ধটা। আর প্রথমেই রিফাইন তেল আমি ব্যবহার করেছি। রিফাইন তেল না ব্যবহার করে ঘি দিয়েও আপনারা সম্পূর্ণরূপে রেসিপিটা বানাতে পারেন। ঘিয়ের মধ্যে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়াটা দিয়ে সাথে সাথে আমি গ্যাসটাকে নামিয়ে নিয়েছি, না হলে পুড়ে যাবে। এবার আবার শাকটা বসিয়ে দিলাম ওই চুলাতে, উপর থেকে তরকাটা দিয়ে তৈরি করে নিলাম শস্য শাকের একটা নতুন ইউনিক রেসিপি।